গোলাপটা ভাসিয়ে দিলেন। গোলাপের সৌন্দর্য হচ্ছে কাউকে দেয়ার মাঝে, ভাসিয়ে দিলে তো গোলাপের সৌন্দর্য ম্লান হয়ে গেল। আজ ওর জন্মদিন। সরি। লাস্ট 4 বছরে ওর হাতে 4টা গোলাপও দিতে পারিনি তো, তাই এখানে ভাসিয়ে দিই। আচ্ছা, তুমি আর এভাবে কতবার গোলাপ ভাসাবে? জানি না। না, বলতেই হয় যে লোকটা অনেক ভাগ্যবান। আচ্ছা, এখান থেকে তুমি কোথায় যাবে? এই সামনে। না, এই সামনে একটা খুব ভালো চায়ের দোকান আছে, এখানে বসে চা খাওয়া যায়, যদি আপত্তি না থাকে। খাওয়া যাও, চলো। এখানে নাকি অদ্ভুত ভালো চা পাওয়া যায়। তবে চাটার নাম অদ্ভুত, চার নাম নাকি মহব্বতের চা। হ্যাঁ, এই চা আপনি মানে যার নাম করে খাওয়াবে, মানে তার প্রতি নাকি মহব্বত বেড়ে যায়। এই মামা, দুটো মহব্বতের চা দাও। না, এটা লোকে বলে, মিথ্যে হতে পারে। না, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ, ধরো একটা মানুষকে পছন্দ করে, মনে মনে যখন চা খাবে তখন মনে মনে তার নামটা নিতে হবে, তাহলে তার প্রতি ওই দুজনের প্রতি মহব্বতটা অনেক বেড়ে যাবে। মা, এরকম হয় নাকি? তবে আমার এক বন্ধু এখানে বসে 3 বছর এই চা খেয়েছে, তখন মনে মনে ওর ভালোবাসার মানুষের মানে একটা মেয়ে ওর নাম নিত। মেয়েটার নাম ছিল নিতু। এভাবে 3 বছর খেয়েছে। তারপরে হঠাৎ একদিন বাসায় যেয়ে শুনে যে মেয়েটার বিয়ে। তাহলে তো এই চায়ের কোনো কার্যকারিতা নেই। সেটা বলতে পারবো না, তবে একটা বিষয় আমি জানি, সেটা হচ্ছে যে ও আসলে চা খাওয়ার সময়ই মেয়েটার নাম নিত, কিন্তু কখনো মেয়েটার সামনে যেয়ে বলতো না যে আমি তোমাকে ভালোবাসি। আমি অবশ্যই এই বোকামিটা করবো না বা করছি না। আমি চা খাওয়ার সময় সেই মেয়েটার নাম নিচ্ছি, আর মেয়েটার সামনেও তার নাম বলে দেবো। কে সে? ঠিক তোমার মতো। ধরে নিতে পারো তুমি। আমি হতে যাবো কিসের জন্য? নিশ্চয়ই তুমি এখন চা খেতে খেতে ওই ভদ্রলোকের নামটা নিচ্ছ। ফারহান ভাই, আপনি না খালি এসো। আরে যাই হোক, আচ্ছা ধরো সেই মানুষটার সঙ্গে তোমার রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল, তখন তুমি কি করবা? জানি না, হয়তো জিজ্ঞাসা করবো কেমন আছো। না, আমি আসলে জানি না আমি কি বলবো। ফারহান ভাই, একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন? এই যে প্রতিদিন রাস্তাঘাটে এত মানুষের সাথে দেখা হয়, এত মানুষকে দেখি, একটা দিনের জন্য আমি কখনো ওকে দেখিনি। আবার হয়তো কারোর সাথে দেখা হয়, আবার হয় না, কিন্তু যার সাথে দেখা হয় সেটা হয়তো বা তোমার মনেই থাকে না।
হয়তো। কি কিছু খুঁজছো? আচ্ছা অন্দ্রিলা, এই প্রতিদিন রাস্তায় এভাবে তাকে খুঁজতে কি তোমার ভালো লাগে? ভালো লাগে কিনা জানি না, তবে অভ্যেস হয়ে গেছে। জীবনের প্রয়োজনে জীবনকে বাঁচাতেই খুঁজে। আচ্ছা আর কতদিন এভাবে তুমি খুঁজবে? জানি না। আমি বাসায় যাব। আহ, হ্যাঁ মানে চলো আমি তোমাকে নামিয়ে দিই। না থাক, আপনি বরং আমাকে একটা রিক্সা খুঁজে দিন। দেখো অন্দ্রিলা, তুমি কিন্তু আমাকে খুঁজে নিতে পারো, আমি কখনোই তোমার কাছ থেকে হারাবো না। একবার ভেবে দেখো, প্রতিদিন আমরা অফিস থেকে একসঙ্গে বাসায়। ভালোই জন ফারহান ভাই। হ্যাঁ, ওই যে ওখানে মনে হয় একটা খালি রিক্সা। এই খালি এদিকে। আসি। কি পছন্দ হয়েছে? দারুণ। Hollywood Glam Tiles, step into glitz and grace. ম্যাডাম হাতের কাজটা একটু অফ করতে হবে, ইমার্জেন্সি ফাইল, বস এখনই দেখবে। একটা কি একটা গুজব শুনেছেন না? কি গুজব? খান সাহেবের তো বদলি হচ্ছে। রিজভি ভাই, এটা গুজবের কি আছে? যে মানুষের বদলি হতেই পারে। তোর খারাপ লাগবে না? রিজভি ভাই, ফারহান ভাই যেমন আমার কলিগ, ঠিক তেমনি আপনারও কলিগ। হ্যাঁ, আপনি এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেলে আমার যেরকম খারাপ লাগবে, ফারহান ভাই চলে গেলে আমার ঠিক সেরকমই খারাপ লাগবে। না, তোমরা একসাথে ঘুরো ফিরো তো, চা তো মহব্বত, চা খাও আর কি। এমন কি কথা বলা আছে যে একসাথে ঘুরলেই তাকে মিস করতে হবে? আর রিজভি ভাই, আমরা না কাজে বের হই, অকাজে না। না, ইমার্জেন্সি ফাইলটা দেখে দাও। মন্দিরিলা ম্যাডাম, স্পেশাল খাবার করতে গেছি। রিজভি ভাই, এটা না জরুরি ফাইল। ও ফাইল তো বস দেখবে না। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? ফারহান ভাই, আপনাকে আর আমাকে নিয়ে না অফিসে অনেক আজে বাজে কথা হচ্ছে। আমার না একদমই ভালো লাগছে না। আজে বাজে কথা না, মানে আমি তো তোমাকে পছন্দ করি, এটা ওরা সবাই হয়তোবা বুঝতে পারে। আর না, এটা নিয়ে আজে বাজে কথা কি কেউ বলেছে? ফারহান ভাই,
আপনি আমাকে নিয়ে কী ভাবেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু এই জিনিসটা নিয়ে যদি অফিসে অন্যরা কথা বলে বিষয়টা নিশ্চয়ই আমার ভালো লাগবে না। আর তাছাড়া আমি অন্য একজনকে পছন্দ করি, ভালোবাসি, তারপর তো এটা একদমই ভালো লাগার কথা না। হ্যাঁ, আমি জানি যে তুমি একজনকে পছন্দ করো। 4 বছর ধরে সে হারিয়ে গেছে। প্রায় প্রতিদিনই তুমি কোনো না কোনো ভাবে তাকে খোঁজার চেষ্টা করছো, মানে রাস্তায় থাকলে রাস্তায় বা কোথাও গেলেও তুমি আসলে খোঁজো তাকে। সে কোনো এক বুধবারে তোমাকে ছেড়ে চলে গেছে। আসলে মানে তুমি নিজে থেকেই ভেবে নিচ্ছ যে কোনো একদিন তার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে, তাই তো? আপনি যদি মনে করেন এটা ঠিক, তাহলে এটাই। দেখো গিয়ে সে থাক। শোনো অঞ্জিলা, আমার তো অফিস আওয়ার শেষ, তোমার হয়তো বা আরো আধা ঘন্টা লাগবে, রাইট? আমি মহব্বতের চায়ের দোকানে অপেক্ষা করব, সেখানে কিছু কথা বলব। যদি তোমার মনে হয় যে তুমি আসবে তাহলে এসো প্লিজ। তুমি যে এখানে এসেছো আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। আমি আসতে চাইনি, বলতে পারেন ইচ্ছের বিরুদ্ধেই এসছি। যাক, তুমি যে আমার কথা রেখেছো এটাই হচ্ছে আসল ব্যাপার। ইনফ্যাক্ট আমি আপনার কথাও রাখিনি, আমি এখানে নিজের জন্যই এসেছি। অফিসে তো সবার সামনে সব কথা বলা যায় না, তাই ভাবলাম কি বলবেন শুনে আসি। আচ্ছা, চা খাবে? আপনি বলুন, আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি আমার কথা বলি, সেটুক শুনে না হয় চলে যাবে। আমরা কি চা খেতে খেতে কথা বলতে পারি? জি, আপনি চা খেতে খেতেই বলেন। আচ্ছা ঠিক আছে, চা না খাই, আমি এমনিই বলি। আমি ছাত্র রাজনীতি করতাম, মেহনতি মানুষের পক্ষে। সেটা নিয়ে আন্দোলন, মিটিং, মিছিল, প্ল্যাকার্ড, খুব ইনভলভ ছিলাম। আসলে এসব নিয়ে এত ব্যস্ত থাকতাম যে কখনো কোনো মেয়ের দিকে তাকানোর সুযোগ আমার হয়নি, কখনোই হয়নি। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? কারণ আছে, পুরোটা শুনলে বুঝতে পারবে। আচ্ছা, আসলে কাউকে নিজের মন থেকে কখনো ভালোও লাগেনি। তারপর হঠাৎ করে চিন্তা হলো যে রাজনীতি করতে করতে পড়ালেখার 12টা বাজিয়ে ফেলছি। তখন আবার ঘুরে দাঁড়ালাম, পড়ালেখা শুরু করলাম, চাকরিতে জয়েন করলাম। অবশ্য তখন অনেকে আমাকে বলেছে যে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, কিন্তু তখন আসলে তাদের এসব কথায় আমার কোনো যায় আসে না, কারণ আমি আমার লক্ষ্যটা সেট করে ফেলেছিলাম যে আমাকে পড়ালেখা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি করতে হবে। আর এসবের ভিড়ে কখনো আসলে কাউকে নিয়ে চিন্তা করা হয়নি। অবশ্য একটা মেয়ে আমাকে পছন্দ করতে শুরু করেছিল, তাকেও সময় দেওয়া হয়নি। আর এখন এই যে চাকরি করছি, নিজেকে সামলে নিয়েছি, ঘুরে দাঁড়িয়েছি, কখনো পিছনের দিকে তাকাতে নেই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সবকিছুর ভিড়ে না
খুব নিঃসঙ্গ লাগে। আর বিশ্বাস করো, এই নিঃসঙ্গতার ভিড়ে জীবনে প্রথম কাউকে আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে তুমি। ফারহান ভাই, আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু ফারহান ভাই আমার পক্ষে কিছু করা সম্ভব না। ও যদি ফিরে আসে, আমি ওকে কি বলবো? অন্দ্রিলা, এটা তো বেইমানি না, এটা জীবনের প্রয়োজনে চাওয়া। ফারহান ভাই, আমার পক্ষে সম্ভব না। আপনার বদলির খবর শুনে আমার সত্যি খারাপ লেগেছে, সেটা সত্যি হোক আর মিথ্যে হোক। এতদিন একসাথে কাজ করেছি, একজন মানুষ চলে যাবে, পছন্দ হয়েছে? Hollywood Glam Tiles. Step into glitz and grace.
কি বলছিলাম না, কি করছেন? শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না, কোনো খোঁজ খবর রাখেন না? না, ফারহান সাহেব তো নাই, 3 দিন ধরে অফিসে নাই, তো কোনো খোঁজ পাচ্ছি না। রিসিভার এই ব্যাপারটা যেরকম আপনি জানেন, আমিও ঠিক সেটা জানি। বুঝলাম, কিন্তু ওনার তো বদলে গেছে, জানেন তো, গাজীপুরের কোনো এক ব্রাঞ্চে, সামনে বাসা তো। ভালো, খুব ভালো। কি বুঝে, তোমার সাথে থাকবে কেমনে, বুঝো না কেন? না তো, একা এত দূর তুমি যে আমার বাসায় এসেছো আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি 3 দিন ধরে অফিসে যাচ্ছেন না কেন? আসলে এমনি। ফারহান ভাই, আমি আপনাকে অনেক সম্মান করি। আপনি আমার জন্য অফিসে যাচ্ছেন না, বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আচ্ছা বাদ দাও। আচ্ছা তুমি চা কফি কিছু খাবে? তবে আগে থেকেই বলে নিচ্ছি, চা কফি খেলে নিজেরই বানিয়ে খেতে হবে, ব্যাচেলর মানুষ, বুঝতেই পারছো। ফারহান ভাই, এগুলো পরে হবে, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। আমি আসলে তোমাকে কি বলবো, তুমি তো জানোই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কদিন পর গাজীপুরে পোস্টিং, ওখানে চলে যেতে হবে, আমার কিছু ভালো লাগছে না। ফারহান ভাই, আপনি খুব ভালো করে জানেন যে আপনি আমাকে ভালোবাসেন নাকি, তাতে আমার কিছুই আসে যায় না। হ্যাঁ জানি, আসলে ভালোবাসা তো কোনো কিছুতে যায় আসে না। মানে তুমি যদি আমাকে ভালো নাও বাসো, তাহলে আসলে আমার কোনো কিছু যায় আসে না, আমি তোমাকে ভালোবেসেই যাব। কিন্তু মন খারাপ করে থাকবেন না প্লিজ, আমার খুবই খারাপ লাগে। তবে ইদানিং খুব বেশি নিঃসঙ্গ লাগে, মানে আমার বারবারই মনে হয় কেউ যদি আমার জন্য অপেক্ষা করতো, চা হাতে নিয়ে বসে থাকতো, আবার আমাকে জিজ্ঞেস করতো চায়ে চিনি দিব না চিনি ছাড়া চা খাবে। তবে এটা ঠিক, যে মানুষটা আমাকে ভালোবেসেছিল ওকে আমি খুঁজেছিলাম, কিন্তু পাইনি, হারিয়েছি। ভালোবাসা খুঁজে পাবার আগেই হারিয়েছি। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, সত্যি আমি তোমাকে ভালোবাসি। এটাকে হারাতে দিও না প্লিজ। ফারহান ভাই, আমার একটু তাড়া আছে, আমাকে উঠতে হবে। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, আপনি নিজের যত্ন নেবেন, নিজেকে একটু ভাববেন, আর ভালো হয়ে যান আপনি। তমা, অঞ্জিলা, কতদিন পর? হ্যাঁ 4 বছর পর সেই ইউনিভার্সিটিতে লাস্ট দেখা হয়েছিল। হ্যাঁ এক্স্যাক্টলি 4 বছর। তোর মেয়ে? হ্যাঁ। তোমার নাম কি বাবা? ও হ্যালো। আন্টিকে হাই দাও। তুই এখানে? আরে আমার কলিগের বাসায় এসেছিলাম, বাসায় ব্যাক করছিলাম। তুই এদিকে, তোর বাসা কি মানে এই পাশে কোথাও? হ্যাঁ, তো সামনের গলি পরের গলিটা। ও কাছেই তো, বাহ। কোথায় যাচ্ছিস? যাচ্ছিলাম, কিন্তু এখন আর যাব না। তুই এখন আমার সাথে আমার বাসায় যেয়ে চা খাবি, তারপর তোকে ছাড়বো। না না, রাত হয়ে গেছে, আজকে আমি বাসাটা চিনে গেলাম, আমি আরেকদিন আসবো। না না, আজকে না বললে হবে না, আজকেই তোকে যেতে হবে, পরে আর তোকে পাবো না। চল। আচ্ছা,
শিহাব ভাইয়ের কোনো খোঁজ পেলে? শোন, তুই আর কতদিন এইভাবে তাকে রাস্তায় রাস্তায় খুঁজে বেরিয়ে পাগলামি করবি বলতো? এর ফিউচারটা কি? জানি না। উফ, তুই না, জানিস, শিহাব যখন আমাকে নিয়ে কবিতা লিখতো না, আমার না খুব অদ্ভুত লাগতো। একটা মানুষ আমাকে এত ভালোবাসে, জানি না ও এখন কাকে নিয়ে কবিতা লেখে। আমি মাঝে মাঝে ভাবি ও কি এখনো আগের মতো আছে, এখনো ওরকম ফুল হাতা শার্ট পরে, উস্কো খুস্কো চুল। আমার না ওকে ভীষণ দেখতে ইচ্ছে করে। আর দেখ, প্রত্যেকদিন আমার এত মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয়, কখনো আমার শিহাবের সাথে দেখা হয় না। দেখ ঐন্দ্রিলা, এসব পাগলামি বাদ দে। যে পালিয়ে গেছে সে কি আর ফিরে আসবে বলে মনে হয় তোর? জানি না, আচমকা একদিন ও যখন ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেল, আমি সেদিন বুঝেছিলাম যে আমার লাইফটা এখানেই বন্ধ হয়ে যাবে, হাটকে গেল লাইফটা। মানে ও অন্তত আমাকে বলে যেতে পারতো। আমার পক্ষে আর কখনো কাউকে ভালোবাসা সম্ভব না। দেখ, হয়তো কোথাও পালিয়ে গিয়ে সংসার করছে। তুই নতুন করে স্বপ্ন দেখ, সংসারই হ। আমার পক্ষে শিহাবের জায়গা আর কাউকে দেওয়া সম্ভব না রে। আচ্ছা, খালামা কেমন আছে রে? আম্মা আছে, ভালো আছে। ওই যে আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম ছিল না, ওইটা ছাড়া সব ঠিকঠাক। একদিন বাসা নিয়ে আয় না। নিয়ে আসবো। আজকে বাসা ছেড়ে গেলাম তো, মাকে নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, আমি আজকে উঠে অনেক রাত হয়ে যাচ্ছে তো। তুই কিন্তু আবার আসবি। অবশ্যই আসবো। আচ্ছা, বাই জামু, আজকে যাই, আবার দেখা হবে মা। হ্যাঁ দেখো, বাই বাই বাই। আসবে। এসেছিস মা? হ্যাঁ মা। তুই তো কখনোই দেরি করিস না। মা, আজকে তোমার সাথে দেখা হয়েছিল। তাই? জানো মা, ওর একটা মেয়ে হয়েছে, নাম রেখেছে ফাইজা। এত কিউট, এত কিউট। তাই? সারা জীবন কি এভাবেই থাকবি? পৃথিবীতে আর কেউ প্রেম করেনি, তারাও তো সংসার করছে। আমি অন্য কোথাও চলে গেলে তোমাকে কে দেখবে? আমি আমি আজ আছি কাল নেই, বয়স হয়ে গেছে। এখন তোর বিয়েটা হয়ে গেলেই শান্তি। মরার আগে তোর বিয়েটা দেখে যেতে খুব ইচ্ছা আমার। এখন ভালো ভালো বিয়েটা হলেই হলো। আয় খেতে আয়। আসছি। না, এত টেনশনের কিছু না, বারবার ফোন করছেন। রাখে এখন। আরে ফারহান ভাই আসেন। রিজভি ভাই, আমি ওই সাইন করে দিলে বসে করে নিয়ে যাবো। কথা বলি। হ্যাঁ বলে। এই যে এই কয়দিন যে অফিসে আসলেন না, কাহিনী কি? আর এতদিন কই, আমি 3 দিন অফিসে আসি। ওই হলো, বদলি হচ্ছেন, খারাপ লাগছে না? হ্যাঁ, বদলি হয়ে যাচ্ছি, খারাপ তো লাগছে। এতদিন এই অফিসে ছিলাম, খারাপ তো লাগছে। আপনাদের সবাইকে মিস করবো। তাই নাকি? আমার কথা বাদ দেন, ওই যে ঐন্দ্রিলা ম্যাডাম, ওনার দিকে তো তাকানোই যাচ্ছে না। আপনি যে 3 দিন আসেন নাই, মনে হচ্ছে 3 বছর আসেন নাই, মুখ প্যাঁচার মতো গুমরা করে বসে আছে। হ্যাঁ মানে হ্যাঁ, আমাদের যারা কলিগরা যারা আছেন সবাই আসলে খুব ভালো। দূর মিয়া, এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেন কেন? আমরা কিছু বুঝি না। ও মানে, এই মেয়েটার বড় বোন থাকে লন্ডনে। তুই যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারিস, তুই অনেক প্রপার্টি পাবি।
চা খাবি? চা খেতে এসেছি তোর সাথে এখানে। দোস্ত শোন, তোর সাথে আমি এখানে একটা কথা বলতে আসছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুন তুই। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। শোন, তোকে ভার্সিটি লাইফ থেকে আমি ভালো মতো চিনি। তোর যখন যেটা মন চায় সেটাই করিস। আমার চেয়ে কিন্তু ভালো তোকে কেউ চিনে না। আচ্ছা বাদ দে না এখন এইসব কথা। বাদ দে মানে? ভার্সিটিতে রাজনীতি ছেড়ে তুই পড়াশোনায় মনোযোগ দিলি। ভালো রেজাল্টের জন্য তুই সুমির সাথেও প্রেমটা করলি না। জীবনে এই সময় এসে সাধারণ একটা কলিগের জন্য এত দ্বিধা তোর? তুই আসলে এসব বুঝবি না। আচ্ছা দোস্ত, তুই ওকে ভালোবাসোস? সেটা যাই হোক, সেটা তোকে এখন আমার বলতে হবে? কেন আমাকে বলবি? তোর যখন যেটা মন চায় সেটাই করিস। বাসায় চল, তোকে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব। যা ইচ্ছা কর, তোর যেটা যাবে। কি পছন্দ হয়েছে? Hollywood Glam Tiles. Step into glitz and grace. আচ্ছা, আজ কি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজকে একটা স্পেশাল দিন, যাবেন আমার সাথে? হ্যাঁ যাওয়া যায়। এই এই খালিক, আজকে শিহাব আর আমার অ্যানিভার্সারি। আজকে দিনেই ও আমাকে হ্যাঁ বলেছিল। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। ওকে আমি বলার পর আমাকে কি বলে যাবে না, আমাকে বললো আমি নাকি একটা গাধা। আমার তো সামনের মাসে বদলি হয়ে যাচ্ছে, আমি সবকিছু গোছানো শুরু করে দিয়েছি। তারপর হঠাৎ একদিন কি করলো জানেন? আমাকে একটা কবিতা ধরে দিল হাতে, ধরে দিয়ে বললো তুমি এই কবিতাটা লেখছো। কি অদ্ভুত না? ভার্সিটি লাইফে আমিও দু একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে হয়ে ওঠেনি। কি বলেন? আপনি চর্চা করেননি কেন? চর্চা করলে ঠিকই হয়ে যেত। আসলে এসব কবিতা আমার ভালো লাগে না, পোষায় না। কেন? কবিরা তো অনেক কোমল হৃদয় হয়, আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, এতটাই কোমল যে নির্দয়ের মতো আপনাকে ছেড়ে চলে গেছে। ও কি যেন আপনি তখন বলছিলেন আপনার বদলির কথা? সরি, আমি মাঝপথে আপনাকে থামিয়ে দিয়েছিলাম। বদলির কি হলো আপনার? না মানে আসলে বদলি হয়ে যাবে তো আমি সবকিছু গোছানো শুরু করে দিয়েছি, কিন্তু আসবাবপত্র আসলে কি বিক্রি করে দিব না নিয়ে যাব সেটা নিয়ে চিন্তায় আছে। না না, আসবাবপত্র বিক্রি কেন করবেন? আসবাবপত্র তো স্মৃতি, এক একটা আসবাবপত্র এক একটা স্মৃতি। স্মৃতি রেখে লাভ কি? সব তো একদিন ভুলে যাবো।
এখানে আমি প্রথমে এসেছিলাম শিহাবের সাথে। ওই গাছের নাম দিয়েছিল রিধিকা। রিধিকা শব্দের অর্থ জানেন? না, এসব আমি কিভাবে জানবো? আমি কি কবি টবি নাকি? শিহাব আমাকে কখনো এটা অর্থ বলেনি। পরে আমি শুনতে পেয়েছিলাম অন্য জায়গা থেকে যে এই নামে একটা মেয়ে না প্রো লাইফে ছিল। শুনে ভীষণ কষ্ট পেয়েছি। একটা কথা বলতাম। বল। সবুজ শাড়ির সাথে সবুজ টিপে তোমাকে অসাধারণ লাগে। শিহাবের নীল টিপ পছন্দ ছিল। নীল নাকি দুঃখের প্রতীক। কপালে নীল টিপ থাকলে আর অন্য কোনো দুঃখ নাকি আমাকে ছুতে পারে না। দারুণ না ব্যাপারটা? হ্যাঁ, তিনি সেটাই করেছে তোমার সাথে। ফারহান ভাই, আপনি কি শিহাবকে নিয়ে জেলাস? মা, তবে একটু একটু তো জেলাস। তো যাকে ভালোবাসি তার পুরনো প্রেমিককে কারো কি ভালো লাগে? আপনি ঠিক বলেছেন। আমার খুব খারাপ লেগেছিল যখন আমি। আচ্ছা, আমি যে তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম, মেয়েটা আমাকে ভালোবাসে। পরে আমি সেই মেয়েটাকে খুঁজিনি, সে আমাকে কখনো খুঁজেছিল। আচ্ছা, ওই মেয়েটার কথা শুনে কি তোমার খারাপ লেগেছিল? ফারহান ভাই, ভালো হয়েছে। তুমি একটু থাকো, হ্যাঁ, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? একটু যাবো আর আসবো। তুমি যেমনটাই থাকো গভীরে ভেতরে, তেমনটাই তোমাকে ভালোবাসি। যেমনটা ভালোবাসি দিনের আলোকে, হোক না সে মেঘলা বা নীল আকাশ। তেমনটা তুমি আমার বুকের গভীরে কখনো কখনো হিম হয়ে থাকো। আমি কান পেতে থাকি, এই বুঝি কথা বলবে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এই ফুলগুলো যেদিন শুকিয়ে যাবে সেদিন হয়তো বা আমি আমার বদলি হয়ে আমি গাজীপুর থাকি। একটা ব্যাপার কি জানো, ফুলগুলো শুকিয়ে যায় কিন্তু তার স্মৃতি থেকে যায়। অদ্ভুত না? বুঝেছি। অনেকটা মানুষ হারিয়ে যাওয়ার পরও তার স্মৃতি থেকে যাওয়ার মতো, তাই না? একদম ঠিক। চলেন, আজকে আপনাকে আমি চা খাওয়াবো। তাই নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। সত্যি আমি আমি আজকে রাতে রওনা দিচ্ছি। হ্যাঁ,
হ্যালো, ফারহান ভাই শিহাবের খোঁজ পাওয়া গেছে। ও এখন বাগেরহাটে আছে। আমার না বাসের টিকিট লাগবে আজকে রাতেরই। ঠিক আছে, এক কাজ করো, তুমি রেডি হয়ে নাও, আমি দেখি টিকিটের ব্যবস্থা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিতরে আসেন না। না না না, একদম না, ঝামেলার কোনো দরকার নেই। ফারহান ভাই আমার যে কেমন লাগছে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি আপনাকে বলেছিলাম আমি জানতাম যে শিহাব একদিন ফিরবে। যাক, এতদিন পর তোমার মুখে এই হাসি দেখে আসলে সত্যিই ভালো লাগছে। আমি যখন জানতে পেরেছি আমি সাথে আপনাকে ফোন দিয়েছি, কারণ আমি জানতাম যে এই এত রাতে আমাকে আর কেউ হেল্প করুক বা না করুক আপনি করবেন। ও হ্যাঁ, টিকিট মানে খুব বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি মুভ করতে হবে, হঠাৎ করেই তো মানে পাওয়া যায়নি। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি। হঠাৎ করে তার খোঁজ মানে তুমি কি পেয়েছো নাকি অন্য কেউ দিয়েছে? ও আচ্ছা, সোহেল ভাই, ওই যে সরি, ওর একটা খুব ক্লোজ ফ্রেন্ড উনি জানালো। আরেকটা কথা বলি। হ্যাঁ। না মানে এতদিন পর যখন পেয়েছো তখন কোনোভাবেই হারাতে দিও না, একদম শক্ত করে ধরে রাখবে আর কি, এই আর কি। তাহলে আমি আসি, হ্যাঁ? আর ওই আমার ফোন খোলা থাকবে, তুমি খুব তাড়াতাড়ি বের হয়ে যেও। আর যদি কোনো রাস্তায় কোনো ঝামেলা হয় বা কোনো কিছু দরকার হয় তুমি আমাকে ফোন করো, আমি আছি, ফোন করা আছে। ঠিক আছে। ফারহান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কি বলা উচিত? ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আসি। কেসটা পুরনো ছিল, পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে বের হয়। বাগেরহাট থেকে একটা বাস আসার পথে খাদে পড়ে যায় এবং সেখানে 4 জন লোক মারা যায়। ওই 4 জনের মধ্যে একজন ছিল অজ্ঞাত। মূলত এই অজ্ঞাত লাশটাকে নিয়েই আমার অনেক বেশি কৌতূহল ছিল। এরপর পুরনো এভিডেন্স ঘাঁটতে ঘাঁটতে একটা শার্ট আর একটা ঘড়ি পাওয়া যায়। ওটা দেখে চিনতে পারি যে এই ঘড়ি আর শার্ট ছিল শিহাবের। এই প্যাকেটের মধ্যে ওর শার্ট আর ঘড়িটা আছে।
এই ঘড়িটা আমি শিহাবের জন্মদিনে দিয়েছিলাম। ওকে কি কবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, তবে সেটাও অজ্ঞাত। কবরের নেম প্লেটে শুধু নাম্বারটা থাকতো, এতদিনে বোধহয় সেটাও নেই। কোনটা যে শিহাবের কবর এখন আর বোঝাই যায় না। সোহেল ভাই, আমাকে একটুখানি নিয়ে যাবেন? ওখানে গিয়ে আর কোনো কিছুই বোঝা যাবে না। কবর দেওয়া ফেলা হয়ে গেলে আবার শুরু হয় নতুন করে কবর দেওয়া। আচ্ছা, তুমি কি আজই ঢাকায় যাবে? তাহলে আমি তোমার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। অবশ্য তোমার জন্য অনেক মন খারাপ লাগছে আমার। আমি জানতাম যে শিহাব পালিয়ে যাবার ছেলে না। যদি পারো এবার নিজেকে একটু গুছিয়ে নাও। সোহেল ভাই প্লিজ আমাকে একটু শিহাবের কবরটার কাছে নিয়ে যান। ওখানে গিয়ে আর লাভ নেই, এখন কোনো চিহ্নই নেই। ওটা যে শিহাবের কবর এখন আর সেটা বোঝাই যায় না। রূপকথার মতো জীবন তার গতিপথ পাল্টায়, কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো কখনো জাগে বাঁচার তীব্র আশা। এটাই তো জীবন, এটাই ভালোবাসা। কি রে, কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো। না, তুই তো কখনো এভাবে সাজিস না, তাই। তুই আমাকে বলেছিল না মা, আমার বিয়ে হলে তুই খুব খুশি হবে। হ্যাঁ, তাহলে ধরে নাও খুব তাড়াতাড়ি আমার বিয়ে। বিয়ে? তোর ছেলেটা কে? আচ্ছা একটু পরে বলবো। পাগলি মেয়ে আমার। খুব খুশি খুশি লাগছে। আরাম তো এখনো আসেনি, তো সবুজ চাইতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাই। তবে একটা খুশির খবর আছে, ফার্মের বদলি বাতিল হয়ে গেছে। আচ্ছা ভালো তো। তোমার তো বেশি খুশি হওয়ার কথা। মিষ্টি খাবো না? মিষ্টি কেন, তোমার অনেক কিছু খাবো, সব খাবো। আমি মিষ্টি ভালো লাগে, বুঝছি। কি যে খাওয়া কি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, কোনো সমস্যা নেই। আসলে হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল। গত রাতে আমরা বিয়ে করছি। নাম হচ্ছে সুমি। সুমি, উনি হচ্ছেন অন্ত্রিকা। এই আজকে কিন্তু ট্রিট আমার, মানে আর ভাবিস না যে হাতে মিষ্টি নেই, খাওয়াবো। আজকে কিন্তু সবাইকে খাওয়াবো, ঠিক আছে? আমি আমার সুমির সাথে সবার পরিচয় হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে, চল। বিয়ের কথা অনেক আগের থেকে চলছিল, কিন্তু আমি কখনো মত দিইনি। তবে যেদিন তুমি বাগেরহাট চলে গেলে সেদিন খুব খারাপ লাগছিল।
নিতে পারছিলাম না। আর হঠাৎ করে বিয়েতে মত দিয়ে দিই। এক রাতে ডিসিশনে বিয়ে হয়ে গেল। নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন সংসার। এই দায়িত্বটা আমার পালন করতে হবে। চাইলেও এখন আর আমি কিছু করতে পারবো না। তবে এটা ঠিক অন্দ্রিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালো থাকবেন ফারহান ভাই। ঐন্দ্রিলা এখন আর কারোর জন্য অপেক্ষা করবে না। জীবন তার নিজস্ব গতিপথ খুঁজে নেবে।